কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের দর্শন করাবো পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব 509তম বর্ষ। এটি শুরু করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু 509 বছর আগে। এই বছর 509তম বর্ষ উদযাপন করা হচ্ছে পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব। এই উৎসবটি অনুষ্ঠিত হয় প্রতি বছর পানিহাটি দণ্ড মহোৎসব তলায়, যেটি রয়েছে পানিহাটি ফেরিঘাটের একদম সন্নিকটেই। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। বহু ভক্ত আসেন দূর দূর থেকে। আজকে আপনাদের দর্শন করাবো এই উৎসব। আজকে সোমবার 9 জুন 2025 এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে। এই পানিহাটি ইস্কন মন্দিরের ভিডিও এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই পানিহাটি মন্দিরে কিভাবে আসবেন, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সব কিছু এই ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাও এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। পানিহাটি মন্দিরে আসার জন্য আপনারা অনেক রকম ব্যবস্থা পেয়ে যাবেন। হাওড়া স্টেশন থেকে আপনাদের নামতে হবে কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। ওই টোটো করে আপনাদের চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাটে। কোন্নগর ফেরিঘাট থেকে আপনারা লঞ্চে করে আপনারা ঘাট পার হয়ে আপনারা চলে আসতে পারেন পানিহাটি ফেরিঘাটে। পানিহাটি ফেরিঘাটে নেমে একদম সামনেই আপনারা দেখতে পাবেন এই দণ্ড মহোৎসবতলা আর পানিহাটি ইস্কন মন্দির। আমরাও এইভাবেই এলাম, হাওড়া থেকে ট্রেনে করে কোন্নগর স্টেশন, তারপরে লঞ্চে করে পানিহাটি ফেরিঘাটে এলাম। আর শিয়ালদহ স্টেশন থেকে আসতে গেলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে নেমেই আপনারা বাইরে দেখতে পাবেন টোটো অটো, আপনাদের বলতে হবে পানিহাটি ফেরিঘাটে। তাহলে টোটো করে আপনারা চলে আসতে পারবেন পানিহাটি ফেরিঘাটে। পানিহাটি ফেরিঘাটে নেমেই আপনারা সামনেই দেখতে পাবেন পানিহাটি ইস্কন মন্দির আর দণ্ড মহোৎসবতলা। এছাড়াও হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস, হাওড়া থেকে সোদপুরের বাস 56 নম্বর, এছাড়াও 78 নম্বর আপনারা পেয়ে যাবেন ধর্মতলা থেকে এই পানিহাটি ফেরিঘাটে আসার জন্য। বাসে করে এলে আপনাদের নামতে হবে বিটি রোডে স্বদেশীর মোড় স্টপেজে। সেখান থেকে আপনারা অটো অথবা টোটো করে চলে আসতে পারেন, অথবা পায়ে হাঁটা পথ একদম সামনেই আপনারা চলে আসতে পারেন এই দণ্ড মহোৎসবতলা। এখন ফেরিঘাটের বাইরে বেরিয়ে গেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে, চারিদিকে প্রচুর লোক, চারিদিকে প্রচুর ক্যাম্পও করা হয়েছে। এখানে ক্যাম্পে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, চিড়েদই প্রসাদ দেওয়া হচ্ছে, চারিদিকে জলেরও ব্যবস্থা করা হয়েছে। প্রচুর লোক আসে দূর দূর থেকে প্রতি বছর, প্রচুর ভক্ত আসেন।
প্রচুর সংস্থা থেকে আসে, নানা রকম ভক্তের নানা রকম আশ্রম থেকে এইখানে ক্যাম্প বসে। খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রতি বছর, 3 দিন ধরে ওই অনুষ্ঠান চলে। খুব সুন্দর ব্যবস্থা। প্রতি বছর এখানে আগের দিন রাত থেকেই লাইন পড়ে যায়। দূর দূর থেকে প্রচুর ভক্তরা আসেন এই চিরাদধি দণ্ড মহোৎসব উৎসবে। প্রচুর ভক্তরা ভগবানকে চিরাদই দিয়ে এখানে পুজো দেন। এখানে মালসা ভোগের ব্যবস্থা রয়েছে। প্রচুর দোকানে এখানে মালসা ভোগ বিক্রি হচ্ছে। চিরা, দই, আম, কলা খুব সুন্দর করে এখানে বিক্রি হচ্ছে ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। খুব সুন্দর ব্যবস্থা। এখানে একটি ভগবানের ছবি রয়েছে, তার সামনে ভোগ দেওয়া হয়েছে ভগবানকে। বেলা যত বাড়ছে তত ভিড় বাড়ছে। এখানে চারিদিকে প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এখানে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে সবাইকে সাহায্য করছেন। এখানে পুলিশের ক্যাম্প বসানো আছে। এখানে স্বাস্থ্য ক্যাম্প রয়েছে, দমকলের ব্যবস্থা রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। খুব সুন্দর করে এবছরে ব্যবস্থা করা হয়েছে। আজকে প্রচণ্ড গরম। এখানে চারিদিকে জলের ক্যাম্প তৈরি করা হয়েছে। কোথাও শরবত দেওয়া হচ্ছে, কোথাও ঠান্ডা জল দেওয়া হচ্ছে। ভক্তরা খুব সুন্দর এখানে ব্যবস্থা করেছেন। অনেক জায়গায় চিরাদই প্রসাদ ও খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছে। এবং সেই ব্যাগের মধ্যে একটি মোবাইল পাওয়া গেছে এবং কিছু টাকা আছে। যার ব্যাগ হবে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে এখানে নিয়ে যাবেন। রানপুরি মোল্লা মেস থেকে এসেছেন, এখানে এসে যোগাযোগ করুন। অঞ্জলি ঘোষ বনগা কলুপাড়া থেকে এসছেন, বনগা কলুপাড়া থেকে এসছেন অঞ্জলি ঘোষ। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি আমাদের ওই পানীয়টি পৌরসভা অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। আপনার জন্য আপনার লোক এখানে অপেক্ষা করছে। কার্তিক নন্দী বেড়াচাপা থেকে এসছেন, আপনার জন্য আপনার লোক আমাদের এই পানীয়টি পৌরসভার অনুসন্ধান কেন্দ্র। আমরা এখন মন্দিরের সামনেই চলে এসেছি। এখানে পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে স্বাস্থ্য শিবির রয়েছে, আর এখানে ড্রোনের মাধ্যমে নজরদারিও চলছে। প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে, স্পেশাল পুলিশ ফোর্সেরও ব্যবস্থা করা হয়েছে এখানে। খুব সুন্দর ব্যবস্থা। প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। দূর দূর থেকে প্রচুর লোক প্রতি বছর আসেন এই উৎসবে অংশগ্রহণ করতে। শ্রীচৈতন্য মহাপ্রভু দুবার পানিহাটি মহোৎসবতলা ঘাটে থেমেছিলেন। একবার 1515 খ্রিস্টাব্দে পুরী যাওয়ার পথে এবং আরেকবার গৌড় হয়ে পুরী থেকে বৃন্দাবন যাওয়ার সময়। তিনি কার্তিক মাসে এখানে এসে তার শিষ্য রাঘব পণ্ডিতের বাড়িতে অবস্থান করেছিলেন। রাঘবের বাড়িতে শ্রী চৈতন্য কর্তৃক পূজিত মদনমোহনের মূর্তি এবং মাধবীলতার ছাউনির নিচে রাঘবের সমাধি এখনও রাঘব ভবন বা পাটবাড়িতে দেখা যায়। শ্রী নিত্যানন্দ 1516 খ্রিস্টাব্দে গৌড়ে প্রেমের ধর্ম প্রচারের জন্য একটি ধর্মপ্রচারক কাজে যোগ দেওয়ার সময় এখানে এসেছিলেন।
সপ্তগ্রামের একজন বিখ্যাত জমিদার রঘুনাথ নারায়ণ দেব গঙ্গার ধারে একটি বটগাছের নিচে নিত্যানন্দের সাথে দেখা করেন। নিত্যানন্দের পরামর্শে জমিদার 1517 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে সেখানে সমবেত তীর্থযাত্রীদের চিরা ও দই বিতরণ করেন। এখনও এখানে এই উৎসব পালিত হয়। এটিকেই দণ্ড মহোৎসব বলা হয়। এই স্থানেই এই উৎসব পালন করা হয়েছিল। এখন আপনারা দর্শন করছেন পানিহাটি দণ্ড মহোৎসব তলার গৌরনিতাইয়ের মন্দির। এখানে গৌরনিতাইয়ের খুব সুন্দর দুটি বিগ্রহ রয়েছে, খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে। এখানে বিরাট বড় এখানে মহোৎসব পালন করা হচ্ছে। প্রচুর ভক্তরা এসেছেন দূর দূর থেকে। এটি হলো সেই পুণ্যভূমি। এই বটবৃক্ষের তলাতেই নিত্যানন্দ মহাপ্রভু পার্ষদদের নিয়ে, রঘুনাথ গোস্বামী এবং রাঘব পণ্ডিতকে নিয়ে এই চিরাদধি উৎসব পালন করেছিলেন গঙ্গার তীরবর্তী এই স্থানে। আজকে বহু ভক্তের সমাগম হয়েছে, দূর দূর থেকে বহু ভক্তরা এসেছেন এই উৎসবে ভগবানের আশীর্বাদ গ্রহণের জন্য। দূর দূর থেকে প্রচুর আশ্রমের সন্ন্যাসী ভক্তরাও এসেছেন এই উৎসব পালন করার জন্য। এখানে চারিদিকে খুব সুন্দর কীর্তনের অনুষ্ঠান হচ্ছে। এখানে চিরাদই প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তদের মধ্যে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে। পানিহাটি মন্দির সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের এই মন্দির দর্শন করিয়েছিলাম। এই গৃহে শ্রী রামকৃষ্ণদেব পদধূলি পড়েছিল। রামকৃষ্ণদেবের পদধূলি হন্য এই গৃহ। এখানেও একটি খুব সুন্দর কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রচুর ভক্ত এখানে এসেছেন, ভিড় করেছেন। খুব সুন্দর ব্যবস্থা এখানে পানিহাটি ইস্কন মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা ভক্তের জন্য খিচুড়ি প্রসাদ ও চিরাদই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এরপরে ভিডিওতে আপনাদের দর্শন করাবো পানিহাটি ইস্কন মন্দির এবং রাঘব ভবন। ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।